আজকে আমরা একটা নতুন ট্রিপ করতে চলেছি, আসাম, মেঘালয় এবং কাজিরাঙ্গা ট্রিপ। যেখানে তোমাদেরকে দেখাবো আসাম এবং কাজিরাঙ্গা আর মেঘালয়ের কয়েকটা খুব সুন্দর সুন্দর জায়গা, যেগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমাদের ট্রিপটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়ার 15 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখনো ঢোকেনি, সরাইঘাট এক্সপ্রেস। ট্রেন ঢুকলে আমরা ট্রেনের সম্পর্কে সমস্ত আপডেট দেব এবং তার সম্পর্কে আমাদের জার্নি ডিটেলস আমরা ব্লগে আপলোড করব। আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে। ট্রেন এখন চলছে বর্ধমানের দিকে। বর্ধমানে আমাদের একটা টিম উঠবে, তারপর আমরা ওখান থেকে সোজা চলে যাবো একদম গুয়াহাটি। কাল সকাল 9টায় আমরা নামবো। তারপর দেখা হচ্ছে। আসাম আসবো আর ব্রহ্মপুত্র নদ দেখতে পাবো না, তা কি করে হয়? একদম গুয়াহাটি ঢোকার আগে আগেই ব্রহ্মপুত্র নদটা আমরা খুব ভালো করে এনজয় করতে করতে গেলাম। ওখানে দেখলাম অনেক কনস্ট্রাকশন হচ্ছে, যত সম্ভব আর একটা ব্রিজ হতে চলেছে। দারুণ লাগছিল দেখতে কিন্তু। সকালবেলা যখন আমরা গুয়াহাটি স্টেশনে ঢুকতে যাচ্ছি, সে সময় দূর থেকেই পাহাড়গুলো জাস্ট অপূর্ব লাগছিল দেখতে। আমরা নেমে গেছি এখন গুয়াহাটি স্টেশনে। আমাদের লাগেজগুলো আনপ্যাক করব, তারপরে আমরা এখান থেকে সোজা চলে যাব উমানন্দ টেম্পল দেখতে। আমরা এখন হোটেলে ঢুকবো না, আমরা উমানন্দ টেম্পল দেখে এবং আরো কয়েকটা টেম্পল দেখে ঘুরে তারপরে আমরা হোটেলে ঢুকবো। আমরা এখন গুয়াহাটি স্টেশন থেকে বেরোচ্ছি। আমাদের লাগেজগুলো চলে যাবে হোটেলে, আর আমরা কয়েকটা সাইট সিন করতে যাব। উমানন্দ টেম্পল আর বালাজি টেম্পল এরকম কিছু আছে। তো একদম সাইট সিন যখন করতে যাব তখন গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি আমরা ঘুরতে যাচ্ছি। স্টেশন থেকে নেমেই আমরা সোজা চলে গেলাম উমানন্দ টেম্পল দেখতে। তার জন্য প্রথমেই আমাদেরকে ব্রহ্মপুত্র নদের উপর একটা ছোট্ট দ্বীপে পৌঁছতে হবে। বিভৎস সুন্দর রাস্তা আমরা যাচ্ছি। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? উমানন্দ টেম্পল না? উমানন্দ টেম্পল যাওয়ার পথটা বড় ভয়ঙ্কর। এখান থেকে আমরা ব্রিজে উঠবো। ব্রিজে যাওয়ার জায়গা দেখার মতো, একটু নোংরা আছে। ব্রহ্মপুত্র নদী, সরি ব্রহ্মপুত্র নদ, ভুলে গেছিলাম, ছোটবেলায় পড়েছিলাম তো সব ভুলে যাই কোনটা নদী কোনটা নদ। তো এই যে টিকিট, মানে এই যে এগুলো দেখা যাচ্ছে জাহাজগুলো, এগুলো হচ্ছে প্রাইভেট বোট। তো প্রাইভেট বোটে করে আমরা যাব। এর উপরে নিচে দু জায়গাতেই বসা যায়। এখান থেকেই আমরা এই বোটে করেই যাবো উমানন্দ টেম্পল। দেখা যাক কোন দিকে যাওয়া হয়। প্রাইভেট বোটগুলোতে পার হেড টিকিট 200 টাকা করে আপ ডাউনের জন্য। এই হচ্ছে টিকিট।
যা ভয়ঙ্কর রাস্তা, এদিক দিয়ে উপরে উঠতে হবে। বাপরে। আর আমরা এখন চলেছি কোথায়? উমানন্দ টেম্পলের দিকে। পিছনে আছে ব্রহ্মপুত্র নদ। আমরা বোটের নিচে বসেছি। নদীর উপর দিয়ে অসাধারণ লাগছে দেখতে। আর ওই দূরে দেখা যাচ্ছে গুয়াহাটি শহর। এখান থেকে আমরা যাচ্ছি। আর আমরা পৌঁছে গেছি নৌকার জেটিতে, অর্থাৎ যেখানে উমানন্দ স্বামী টেম্পল আছে ওখানে আমরা পৌঁছে গেছি। যাই ভেতরে গিয়ে দেখাচ্ছি। কত সিঁড়ি উপরে জানি না, যাই মোটামুটি যাই, দেখা যাক। হ্যাঁ এইখান থেকে শুরু করি। হ্যাঁ ফেরার সময় তখন ক্লান্ত থাকবো তো। এই যে আমরা যাচ্ছি উপরে টেম্পলের দিকে। দেখি বাবু, একদম খাড়া। উমানন্দ মন্দিরের পাশে আরো কয়েকটা ছোট ছোট মন্দিরও ছিল, হনুমান মন্দির সহ আরো অনেক কয়েকটা। যাই হোক, আমরা সবগুলোই দেখেছিলাম এবং একটা ওভারঅল ভিউ দেখে নাও। এই মন্দিরে যদিও এখানে ফটোগ্রাফি প্রহিবিটেড ছিল, বাট দেখলাম সবাই ছবি তুলছে, আমিও ভিডিও করতে ছাড়িনি। আর এই দিক দিয়ে দেখা যায় ব্রহ্মপুত্র নদ, খুব সুন্দর লাগছে দেখতে এদিক থেকে। আর এদিক দিয়ে নিচে যাওয়ার সিঁড়িও আছে, কিন্তু আমাদের বোট তো ওইদিকে ছিল। আচ্ছা, আমরা তো এই সিঁড়ি দিয়ে আসিনি। আচ্ছা, একটা ওঠার সিঁড়ি ওইদিকে আছে, আর এদিকেও একটা নামার সিঁড়ি আছে। আরে আমাদের এখান থেকে ফ্রুট স্যালাড কেনা হচ্ছে, ক্লান্ত তাই আমরা ফ্রুট স্যালাড খাচ্ছি। 50 টাকা করে ফ্রুট স্যালাড। আর আজকের আকাশটাও এত সুন্দর ছিল, পুরো শরৎকালের পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ, আর মানে পুরো সানি, এত সুন্দর ওয়েদার, মানে সত্যি এটা ভাগ্যের ব্যাপার। এটা আমাদের রুম। এই লাইটটা জ্বালাও। এটা আমাদের গুয়াহাটি রুম। হোটেল লাইনের নাম হচ্ছে SJ ইন্টারন্যাশনাল। রুম এমনিতে তো পরিষ্কার পরিচ্ছন্নই দেখে মনে হচ্ছে। এবার আপডেট আমি পরে দেবো। ফুড
তারপরে বাকি হোটেলের সবার সার্ভিস কেমন সেই নিয়ে আমি আপডেট কালকে দেবো। আর এটা হচ্ছে বাথরুম। আসতে নেওয়ার পর আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম মা কামাখ্যা দেবী মন্দির দর্শন করতে। महंगा बहुत महंगा আর এখানে দূরে যে লাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভর্তি টিকিটের লাইন, মানে প্রায় 500 টাকা করে টিকিট করে যখন ভিআইপি হিসেবে মায়ের হাতেও পায় বা কখনো রাত্রে অনেক বেশি, তাই অনেকটা সময় হাতে নিয়ে এখানে পুজোটা দেওয়া যায়। আমি बोली मोमो सामने আমরা গুয়াহাটিতে ঘুরছি। রাত্রিবেলা একটু মার্কেটিং আর একটু বেড়ু বেড়ু করতে বেরিয়েছি। রাতের বেলা গুয়াহাটি মার্কেটটাকে খুব সুন্দর লাগছে। এরপর আমরা যাব মার্কেটিং করার পরে হোটেলে আমাদের খাওয়া দাওয়া করে রাত্রে একটা জমিয়ে ঘুম দিতে হবে, কারণ আগের দিন ট্রেনে ভালো করে একদমই ঘুম হয়নি, তাই একটা জমিয়ে ঘুম দিতেই হবে, কারণ কালকে আমরা বেরোবো শিলংয়ের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ। চিকেন কারি সবজি ভাত দিয়ে বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। তো কাল আমরা যাব শিলংয়ের উদ্দেশ্যে। আজকের মতো ভিডিওটা এখানেই রইল। কালকে শিলংয়ের ভিডিওটা আমাদের নেক্সট এপিসোডে আমরা দেখাবো।